আপনাদের অ্যাস্ট্রোলজিক্যাল টিপস দিই। আজ দেখবেন গোচরে সিংহ রাশিতে বুধের অবস্থান, আর শনি অবস্থান করছে হচ্ছে কুম্ভ রাশিতে, অর্থাৎ শনিদৃষ্ট বুধ। শনিদৃষ্ট বুধ কখনো কিন্তু আর সপ্তম দৃষ্টি, শনি যুক্ত নয়, কিন্তু শনিদৃষ্ট। যদি কোনো জাতক জাতিকার জন্মছকে থেকে থাকে তাদের মধ্যে কিন্তু একটা মানসিক উন্মাদনা আসে, এবং দেখা যায় যে মিথুন রাশি এবং মিথুন লগ্ন এবং কন্যা লগ্ন যদি কোনো জাতক জাতিকা হন, তাদের যদি বুধ সুনির্দিষ্ট অবস্থা থাকে, তারা প্রবল স্নায়বিক সমস্যায় ভোগেন। এবং সেই জাতক জাতিকা যদি বুধের মহাদশায় জন্মগ্রহণ করেন, তাহলে আর মানে সে সমস্যা আর বলবো না, ভয়ঙ্কর। কারণ এই ধরনের ছক আমার কাছে এসছে, হ্যাঁ, মানে আমার কাছে এসে আমি না কোনো রেমেডি দেওয়া যাবে না, আমার কাছে এসছে, বহু এসছে। মিথুন লগ্ন বা কন্যা লগ্ন, বুধের মহাদশায় জন্ম জাতক জাতিকা, এবং সেই অল্প বয়সে বা বাচ্চা, কখনো সম্ভব নয়, মানে ভয়ঙ্কর ব্যাপার। আপনারা মিলিয়ে নেবেন আমার এই কথাটা। আর যদি বুধ নিচস্থ সুনির্দিষ্ট থাকে, আরও খারাপ। মিথুন লগ্ন কন্যা লগ্নের জাতক জাতিকাদের, মানে যে কোনো লগ্নের ক্ষেত্রেই খারাপ। তাদের প্রবল স্নায়বিক সমস্যা আসে, তাদের মধ্যে একটা উন্মাদনা আসে, তাদের মধ্যে হতাশা আসে, তাদের মধ্যে অবসাদ আসে, শারীরিক জটিলতা প্রবলভাবে আসে। এর ফাইনাল রেজাল্টটাও তো খুবই খারাপ। হ্যাঁ, মানে যে চূড়ান্ত ডিপ্রেশনে কি হয় সে তো বুধের মহাদশা তাদের মারাত্মক খারাপ ফল দেয়। হ্যাঁ, যাই হোক, মিলিয়ে নেবেন আমার এই কথাটা। যদি এরকম কেউ থাকেন, আমি ভুল বলছি কিনা মিলিয়ে আমাকে বলবেন। আমার এই প্রোগ্রামের মাধ্যমে যে আপনাদেরকে আবল তাবল বলছি কিনা, মিলিয়েই কথা বলবেন, ঠিক আছে? যে লোকটা আবল তাবল কথা বলে।